আসসালামু আলাইকুম দর্শক, আজকে দেখাবো আপনার ইঞ্জিন পার্ট নিয়ে কথা বলবো। তো আমরা মূলত প্রাইভেট গাড়ির ক্ষেত্রে যেটা দেখে থাকি যে বোনারের ভিতরেই আপনি সব কিছু পাবেন, যে গিয়ার অয়েল, মোবিল অয়েল, যত ধরনের তেল ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আপনার আর হাইয়েস্ট গাড়ির ক্ষেত্রে এটা ডিফারেন্ট। তা আমরা এটা দেখবো যে আপনার এটার ভিতরে সামনে বোনারের ভিতরে কী কী আছে। তো আমরা বোনারের যে সুইচটা আমরা দিয়ে নেই, যে প্রথমে যেটা দেখতেছি এটা হলো আপনার ওয়াইফার যে পানি থাকে, ওয়াইফাই পানির যে ফিল্টার। তা আমরা এটারে পানি আপনার যে লেভেল আছে সেই লেভেলেই ব্যবহার করতে হবে। এর যে পানিটা আছে এটা আমরা এই যে লেভেলটা দেখতেছেন, যে মিডিয়াম যে লেভেল, এই লেভেলে আপনি পানিটা রাখবেন। আর তারপরে যদি আমরা দেখি যে পানিটা আছে আপনার, এটা হইলো কুলিং যে পানি যেটা বলি আমরা। হ্যাঁ, কুলিং যে পানিটা আপনার এখান থেকে চেক করবেন, এটার মুখটা আপনি বাম দিকে খুলবেন। আর যখন লাগাবেন সেক্ষেত্রে আপনি ডান দিক থেকে লাগাবেন। আর আপনার এই পানিটা মাপ দেওয়ার জন্য আপনার এই যে দাগটা আছে এইটা এই লেভেল পর্যন্ত আপনি রাখবেন। সবগুলো কিন্তু মাপ দেওয়া আছে, লেভেলের বাইরে রাখলে সেক্ষেত্রে ইঞ্জিনের জন্য ক্ষতি হবে। এরপরে আমরা যে গ্যাসের কিটটা দেখতেছি, সিএনজি গাড়ির ক্ষেত্রে গ্যাসের কিটটা এখানে থাকবে। তো গ্যাসের কিটটা আপনার এই যে গ্যাস কতটুকু আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর তারপরে গাড়িতে যখন গ্যাস নেবেন সেক্ষেত্রে আপনি এই যে কাঠিটা আছে এটারে আপনি উপরের দিকে টান দিলে খুলে যাবে। আর আপনি এখান থেকে গ্যাসের যে পাম্পের যে নজেলটা আছে সেটা আপনার এখানে পাঞ্চ করে দিলে গ্যাস ঢুকতে থাকবে। আবার গ্যাস নেওয়ার পরে সেক্ষেত্রে দর্শক আবার আপনি এটারে নিচের দিকে পাঞ্চ করে দিবেন, সেক্ষেত্রে আপনার লেগে যাবে। আর তারপরে যদি আপনার দেখি ফিল্টার রয়েছে, এটার কাজ হচ্ছে আপনার ব্রেক অয়েল। ব্রেক অয়েলটা আপনার এই মুখটা খোলার জন্য আপনি বাম দিকে মোটর দিবেন, তাহলে ব্রেক অয়েলের মুখটা খুলে যাবে। আর ব্রেক অয়েলের যে লেভেলটা এটা চেক করার জন্য আপনি যে এটা আপনি লেভেলটার যে লেভেল আছে এই দাগ পর্যন্ত আপনি রাখবেন, যেটা ম্যাক্সিমাম দাগ লেখা আছে এই পর্যন্ত। তারপরে আমরা এটা লাগানোর জন্য আপনার নিচের দিকে একটু চাপ দিয়ে একটু ডান দিকে মুখ একটু মোড়াতে থাকবো, সেক্ষেত্রে আমরা এটা লেগে যাবে। দর্শক, আমরা এখন মূলত হাইয়েস্ট গাড়ির কীভাবে আপনার ভিতরে ইঞ্জিন পার্টসগুলো দেখে সেটার জন্য আমরা ইঞ্জিনটা প্রথমে প্যাসেঞ্জার সিটটা আপনার ডাউন করে নিব। ডাউন করার পরে যেটা করব আপনার যেই যে সুইচটা আছে এটারে আমরা উপরের দিকে পাঞ্চ করে দেবো, তাহলে আপনার সিটটা খুলে যাবে। আর খোলার পরে যেটা করতে হবে, তাহলে আপনি উপরের দিকে জায়গায় ফেলবেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনগুলো দেখা যাবে। তারপরে আমরা মোবিলের যে কাঠিটা এটা লাগানোর জন্য আপনার যে নজেলটা আছে এটা বরাবর রেখে তারপরে নিচের দিকে ডাউন করে দিব সাবধানে, তারপরে এটা লেগে যাবে। তারপরে আমরা যেটা দেখব সেটা হলো এই যে কাঠিটা, এটা হলো গিয়ার অয়েল। আমরা গিয়ার ফালানোর জন্য যে অয়েলটা লাগে সেটা এখানে। আর এটার জন্য আপনার এটা খোলার জন্য যে একটা কাঠি আছে এটার আপনার সরে তারপরে এটা টান দিবেন, দিলে এটা আপনার বের হয়ে আসবে। তা বের হয়ে আসার পরে এটারও আপনার মোবিলের মাপ আছে, যে এটা আপনার যে এই যে দুইটা যা চিহ্ন আছে ছিদ্র, এটার আপনার উপরের লেভেলটা পর্যন্ত রাখতে হবে। এটা আবার লাগানোর জন্য আপনি আবার এই যে নজেল বরাবর রাখবেন, তারপরে এটা সাবধানে নিচের দিকে দিয়ে দেবেন। সাবধানে দেওয়ার পরে আপনি লাগানোর জন্য এই যে কাঠিটা আছে এটা আপনার এদিকে হাত দিয়ে টেনে ধরে তারপর নিচের দিকে দিবেন, তাহলে এটা লেগে যাবে। দর্শক, এভাবেই আমরা ইঞ্জিনের যে পার্টগুলো আছে এটা আমরা দেখাইলাম। তো এখানে আপনার যে প্রাইভেট গাড়ি আছে সে তার থেকে আপনার হাইয়েস্ট গাড়ির যে আলাদা যে ডিফারেন্ট জায়গাগুলো আছে এগুলো আমরা দেখে নিলাম। আমরা প্রথমত এটা উপর থেকে এটা নিচের দিকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আপনি এই যে পয়েন্টটা আছে এটারে আপনি এখানে রডের সাথে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি এটা চাপ দিবেন, সেক্ষেত্রে আপনার লেগে গেছে। ঠিক আছে, আবার ছিটটা সোজা করে দিলাম।